হ্যালো, আচ্ছা, তোর ব্যাপারটা কি বলতো? কি হয়েছে? তুই তো ওই আশীর্বাদী গয়নাটা ফেলে গেছিস। আশীর্বাদী হার তো আমার কাছে। কি মুশকিল, এটা তখন আমার কাছে রয়েছে। তুমি যখন গয়নাগুলো বার করে তখন তো দেখতে পেয়েছি এটা তো আমার হাতে রয়েছে। ওটা আমার না দাদা, ওটা প্রিয়াঙ্কা। ছাড়ো এসব কথা। তুমি কিছু খেয়েছো? হ্যাঁ, না 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 না, মানে খাবো। আমি জানতাম আমি চলে আসলে তুমি খাওয়া দাওয়া বন্ধ করে দেবে। ফোনটা চিনিকে দাও তো। হ্যাঁ, চিনি ফোন। হ্যালো, কি রে বোন? দাদাকে খাওয়াতে পারিস না? এরপর তো তোরও বিয়ে হয়ে যাবে, তখন দাদার কি হবে? আরে বাবা, খাওয়াচ্ছি, এত বকছিস কেন? তুই তোর ঘর সামলা না। এই দিদি শোন, কাল না আমরা সবাই যাচ্ছি, ঠিক আছে? রাখছি এখন। দাদা চলো, তোমাকে কিন্তু খেয়ে নিতে হবে। দিদি ফোনে খুব রাগারাগি করছে। চলো 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 না। উফ, দাঁড়া, এই গয়নাটা আশীর্বাদী হার, এটা এখানে কেন? ওটা প্রিয়াঙ্কার হার। প্রিয়াঙ্কা? প্রিয়াঙ্কা মানে মিঠির বান্ধবী। ও, ওই মেয়েটি। বুঝি না বাপু, তোর বোনের সাথে একটা মেয়েকে পাঠিয়ে দিলি, সমবয়সী, দেখতেও ভালো, আত্মীয় হলে তাও কথা ছিল। এখন বলছিস একই রকম হার ওর আছে। এরপর না বলে বসিস একই রকম বড় তার আছে। মিঠি, এই মিঠি, চিনি এগুলো পাঠিয়েছে। শোনো, আমি অলরেডি কিছু জিনিস কিন্তু আলমারিতে রেখে দিয়েছি, বাদ বাকি এগুলো খাটের তলায় রেখে দিচ্ছি। বেস্ট জায়গা, যা যা কিছু বাড়তি হবে সব খাটের তলায় ডাম্প করে দেবে। দেখো কাণ্ড, তুমি এখনো জেগে আছো? ঘুমো, শো শো শো, এক্ষুনি শো শো বলছি। কি অদ্ভুত, এখনো জেগে আছে। দেখো, ওঠো ওঠো ওঠো। স্বপ্ন দেখো, কাল তো তোমার ফুলশয্যা। ফুলসজ্জা হবে? হ্যাঁ, হবে না কেন? ও আসবে? ও আসবে। আমি ডক্টর শ্রীকে বলে দিয়েছি, ও নিজের দায়িত্বে কালমকে ছাড়বে। না চলো, অনেক রাত হয়ে গেছে, এবার ঘুমিয়ে পড়ো। কি হলো? তুমি ডক্টর শ্রীকে আগে থেকে চিনতে? না না, আমি চিনব কি করে? এত কথা বললে আর স্বপ্ন দেখবে কি করে? শুয়ে শুয়ে স্বপ্ন দেখো, কাল তো তোমার ফুলশয্যা। শুয়ে শুয়ে ফুলশয্যার কথা ভাবো।
ভালোবাসা ভালোবাসা